200 টাকা ছুঁই ছুঁই ডাল, রেকর্ড ভাঙা দাম টমেটোর, নাগালের বাইরে যাচ্ছে মাছ, আলু, কাঁচা সবজি। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির ঝাঁজে চোখে জল মধ্যবিত্তর। পরিস্থিতি মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে বৈঠকে বসে টাস্ক ফোর্স। সূত্রের খবর, বৈঠকে ডাল, টমেটোর ঊর্ধ্বমুখী দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সের সদস্যদের উদ্দেশ্যে বলেন, সবাইকেই দায়িত্ব পালন করতে হবে। আমি বললেই হবে আর আমি না বললে হবে না, এটা ঠিক নয়। বাজারে নিয়মিত নজরদারি চালান, ফড়েদের ওপর নজর রাখুন। পাশাপাশি টমেটো এবং ডালের ফলন বাড়ানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দরকারে কৃষিজাত পণ্যের মূল্য নির্ধারণও করা হবে। যে সকল স্থানে সরকারি পরিকাঠামো আছে সেখান থেকে আলু বিক্রির ব্যবস্থা করা হবে এই 14 টাকা কিলো দামে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হওয়া টাস্ক ফোর্সের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সুফল বাংলা কাউন্টার থেকে 14 টাকা কেজি দরে আলু বিক্রি করবে রাজ্য সরকার। এমনকি বাজারেও যাতে আলুর দাম 14-র মধ্যে থাকে সে বিষয়ে উদ্যোগ নেবে তারা। নজর দেওয়া হবে ফলন বাড়ানোয়। কিন্তু কেন বাড়ছে জিনিসপত্রের দাম, প্রশ্ন সাধারণ মানুষের। বুধবার কেন্দ্র অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর কেন্দ্র খাদ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, দাম কমানো তো রাজ্যেরও দায়, তারা কেন সেটা দেখছে না? भारत सरकार जो देखिए राज्य सरकार की भी जवाबदेही है। हम आम जनता से गिरणी से मैं कहना चाहूंगा कि दाल के कीमत में यदि इजाफा हो तो आप राज्य सरकार को पकड़ो। প্রশ্ন তুলেছে রাজ্য বিজেপিও। রাজ্য সরকারের চেষ্টা করা উচিত কৃষিজ পণ্যগুলোর দাম যাতে ঠিকঠাক থাকে, আর যেগুলো ক্রাইসিস আছে ডালের মতো কিছু, যেটা আবশ্যকীয় পণ্য, যেটা আমাদের রোজকার প্রয়োজন হয়, যদি এখানে না থাকে বিদেশ থেকে আনানো উচিত। মূল্যবৃদ্ধি নিয়ে আবার রাজ্যে তৃণমূল সরকারের দিকে আঙুল তুলছে বিরোধীরা, সেই সঙ্গে মোদী সরকারের দিকেও। সরকার পক্ষ অনিচ্ছা দেখে বোঝে মনে হলো হয়তো বিজেপি কোনো বেকায়দায় পড়তে পারে, এরকম কোনো পদক্ষেপে তারা যেতে রাজি নয়। মূল্যবৃদ্ধি যে চূড়ান্ত জায়গা থেকে পৌঁছেছে, এগুলো যদি বিধানসভা ফ্লোর ঠিকমতো করে বিধানসভায় ব্যবহার করে মানুষের গ্রিভেন্স নিয়ে আসা না যায়, তাহলে বিধানসভা তা কার্যকরী ভূমিকা পালন করতে অসুবিধা হবে। সরকার পক্ষে সেটা বোঝাটা জরুরি। বিরোধীদের আক্রমণের জবাবে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যপালের ভাষণ নিয়ে বিধানসভায় 12 ঘন্টা বিতর্ক হবে, তাতেই তো বিরোধীরা মূল্যবৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী হয়েও মূল্যবৃদ্ধি নিয়ে রাস্তায় নেমেছেন। এবিপি আনন্দ।